আপনার হাবিব ইন্তেকাল, আগে আপনার হাবিবের অভিব্যক্তি এটা যে তার উম্মতের কি হবে, উম্মতের ব্যাপারে চিন্তিত। রাসূলুল্লাহ 63 বছরের জীবন সহ্য করেছেন, কষ্ট, অজস্র কষ্ট, অজস্র ব্যথা, অজস্র বেদনা, অজস্র যন্ত্রণা, অজস্র চক্রান্ত, শত প্রতিবন্ধকতা সহ্য করেছেন, কিন্তু কখনো উম্মতের জন্য আল্লাহ পাকের রাসূল গোটা উম্মতের জন্য কখনো বদদোয়া আছে তাদের জন্য আল্লাহ রাসূল অভিশাপ করে নাই, কয়েকটি ব্যতিক্রম ঘটনা ছাড়া। আমার উম্মতের কি হবে? জিবরিল আমিন এসেছেন, আল্লাহ আপনার হাবিব ইন্তেকালের পূর্বে তার উম্মতকে নিয়ে চিন্তিত। তৎক্ষণাৎ রব্বুল আলামিন আল্লাহ তাআলা হামিলে ওহী জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, এ হামিলে ওহী জিবরাইল আমিন, যাও যাও আমার হাবিবকে যে সুসংবাদ শুনিয়ে দাও, আমার রাসূলকে যে আশ্বস্ত করো, আমার হাবিবকে যে বলে দাও আমি আল্লাহ পাক আমার হাবিবের ইন্তেকালের পরে, ওফাতের পরে উম্মতে মুহাম্মাদীর দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে গ্রহণ করে নিলাম। যাও আমার রাসূলকে যে বলে দাও, আমার হাবিবকে আশ্বস্ত করো, আমার রাসূলকে চিন্তা করতে নিষেধ করো, আমার হাবিবের ইন্তেকালের পরে উম্মতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে তুলে নিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার আয় হামিলে ওহী জিবরিল আমিন, যাও আমার হাবিবের কাছে চলে যাও, দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিনের কাছে চলে যাও, ইমামুল আম্বিয়ার কাছে চলে যাও, কুল নবীদের সরদারের কাছে চলে যাও, শাফিউল মুজনবিনের কাছে চলে যাও। আল্লাহ পাকের নবী দয়ার রাসূলের কাছে জিবরাইল আমিন এসে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আপনার উম্মতির দায়িত্ব গ্রহণ করে নিয়েছে। হুজুর আল্লাহ পাক আপনার ওফাতের পরে আপনার উম্মতের সঙ্গে আল্লাহ এমন কোন আচরণ করবেন না, এমন কোন কঠোরতা করবেন না, এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করবেন না যে কঠোরতার কারণে, যে সিদ্ধান্তের কারণে আপনি কষ্ট পাবেন। হুজুর আপনার উম্মতের সঙ্গে আল্লাহ এমন কিছু করবেন না। আর 3 নম্বর সুসংবাদ দিয়েছেন, আমার জিবরিল আমিন, যাও আমার হাবিবকে যে বলে দাও, আমার রাসূলকে যে সুসংবাদ শুনিয়ে দাও, আমার হাবিবকে যে বলে দাও আমার হাবিবের উম্মতি কিয়ামতের মাঠে আমি আল্লাহ সবার আগে জান্নাতে পাঠাবো। আমার হাবিবের উম্মত জান্নাতে যাওয়া না পর্যন্ত আমি কোন নবী রাসূল এবং নবী রাসূলের উম্মতদেরকে জান্নাত দান করব না। তিনটি কথা, যাও আমার রাসূলকে বলো উম্মতের দায়িত্ব আমি নিলাম, উম্মত নিয়ে চিন্তা করছে আমার হাবিব, আমি আল্লাহ দায়িত্ব নিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার হাবিব ভয় করছে আমার পরে রাসূলুল্লাহর ওফাতের পরে উম্মতের উপরে আযাব গজব এসে উম্মত শেষ হয়ে যাবে, আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের সঙ্গে এমন কোনো কঠোরতা করব না যাতে আমার হাবিব কষ্ট পান, আমি এমন কোনো কঠোরতা আমি করব না, আমার হাবিবের উম্মতের সঙ্গে আমি এমন কোনো সিদ্ধান্ত নেব না। বলুন সুবহানাল্লাহ। আর 3 নম্বর সুসংবাদ, আমার হাবিবের উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি আল্লাহ কোন নবী রাসূল তাদের উম্মতরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ কত বড় রহমত করেছে বলুন তো। আর সেই রাসূলের আদর্শ বাদ দিয়ে আমি সেই প্রথমে ওই আলোচনা করতে করতে ওদিকে আমি আস্তে আস্তে এই পর্যন্ত এসেছি। সেই রাসূলের জীবন আদর্শটাকে বাদ দিয়ে আমরা চলে যাচ্ছি ইহুদি, খ্রিস্টান, অন্য কমিউনিটি, তাদের ফেস্টিভ্যাল, তাদের ওকেশন, তাদের উৎসব, তাদের পার্বণ, তাদের বিভিন্ন কালচার, সেগুলো আমরা গ্রহণ করছি আর আমাদেরটা আমরা বর্জন করছি, ছেড়ে দিচ্ছি।
আজকে ধর্মীয় অনুশাসন খুব কমে গিয়েছে, আজকে ধর্মীয় অনুশাসন খুব হ্রাস পেয়েছে, খুব সীমিত হয়ে গেছে, খুব সীমিত আকারে এসে গিয়েছে। সব কিছু ডেভেলপড হয়েছে, কিন্তু আজকে মানুষ আল্লাহর ভয় করার ব্যাপারে এখনো অসচেতন, রাসূলের মহব্বতের ব্যাপারে এখনো অসচেতন, নামাজ রোজা তাসবিহ তাহলিল ইসলাম মানার ব্যাপারে এখনো অসচেতন। আজকে পহেলা জানুয়ারি যদি কোনো এই গ্রামের যুবক ছেলে মুমিন মুসলমান ঈমানওয়ালা এই মাহফিলে না এসে যদি বক্স বাজিয়ে ফাংশনে যায়, গানের কনসার্টে যায়, বিভিন্ন ওকেশনে চলে যায়, বিধর্মীদের কালচারে চলে যায়, তাহলে সে কপাল পোড়া হবে না তো কি আর অন্য কেউ হবে? ঈমানের এত বড় নিয়ামত পাওয়ার পরেও সে যদি স্বেচ্ছায় ত্যাগ করে লাথি মেরে সব কিছুকে বর্জন করে দিয়ে সে যদি স্বেচ্ছায় অন্যায়ের পথকে গ্রহণ করে নেয়, তাহলে সে তো হতভাগাই হবে, কপাল পোড়াই হবে। আফসোস তাদের জন্য। রাসূলুল্লাহ আমাদের জন্য আদর্শের রোল মডেল। আমাদের সুযোগ নেই। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ রাসূল হুঁশিয়ার করে দিয়েছেন, খবরদার বিজাতীয় কালচারকে তোমরা গ্রহণ করো না, বিজাতীয় উৎসব ওকেশন ফেস্টিভ্যাল এগুলোকে তোমরা সাদরে ওয়েলকাম করো না, এর থেকে তোমরা দূরত্ব বজায় রাখো, এর থেকে তোমরা তোমাদের দূরত্ব বজায় রাখো, তাহলেই তোমরা নাজাত প্রাপ্ত হবে। আর এর সঙ্গে যদি তোমরা ঘনিষ্ঠতা করো, এর সঙ্গে যদি তোমরা সাক্ষাৎ রাখো, এর সঙ্গে তোমরা যদি অন্তরঙ্গ তৈরি করো, এর সঙ্গে যদি তোমরা ঘনিষ্ঠতা তৈরি করো, তাহলে তোমাদের ক্ষতি, তাহলে তোমাদের বিপদ কিয়ামতের মাঠে। রাসূলুল্লাহ যদি কিয়ামতের মাঠে শাফাআত না করেন, সুপারিশ না করেন, তাহলে আমাদের মতো মুমিন, আমাদের মতো মুসলমান কিয়ামতের মাঠে নাজাত পাবো বলে মনে হয়? অসম্ভব। রাসূলুল্লাহর শাফাআত ব্যতীত কিয়ামতের মাঠে আমাদের যা আমল এই আমল নিয়ে কিয়ামতের মাঠে নাজাত পাওয়াটা খুব চ্যালেঞ্জের, বড় বিষয় হয়ে দাঁড়াবে রাসূলুল্লাহ যদি আমাদের সুপারিশ শাফাআত না করেন। আর রাসূলুল্লাহ সুপারিশ শাফাআত পেতে গেলে গানের কনসার্টে গেলে হবে, পহেলা জানুয়ারি পালন করলে হবে, 31 নাইট পালন করলে হবে, বড়দিন পালন করলে হবে, ভ্যালেন্টাইন্স ডে পালন করলে হবে। এগুলোর থেকে দূরত্ব বজায় রাখলে তবেই রাসূলুল্লাহর শাফাআত পাওয়া যাবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবী আমার সুন্নতকে যারা ভালোবাসবে, আমি নবী আমার সুন্নতকে যারা মহব্বত করবে, আমি নবী আমার সুন্নতকে যারা অনুকরণ করবে, ফাকাদ আহাব্বানি, তারা আমি নবী আমার ভালোবাসলো, তারা আমি নবী আমার মহব্বত করলো, তারা আমি নবী আমার প্যার করলো। ওমান আহাব্বানি, আর যারা আমি নবী আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তারা আমি নবী আমার সাথে সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। এখন যদি বলেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাকে আমার খুব ভালো লাগে, তার বিজনেস পলিসি আমার খুব ভালো লাগে, ফ্যামিলি পলিসি খুব ভালো লাগে, তার এডুকেশন পলিসি খুব ভালো লাগে, তার রাজনৈতিক নীতি, সংসার নীতি, রাষ্ট্রনীতি, বিচার নীতি যদি ভালো লাগে ডোনাল্ড ট্রাম্পের, ভালো লাগে অন্যদের, রাসূলুল্লাহকে যদি বাদ দিয়ে তাদেরকে আপনি রোল মডেল করেন, আপনি নেতা নির্ধারণ করেন, তাদেরকে অনুসরণ করেন, তাদের ফলোয়ার্স হয়ে যান, তাদের অনুসারী হয়ে যান, তাহলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই হাদিস তাদের জন্য প্রযোজ্য। কি আজ বুঝতে পারছেন তো? যারা নবীকে বাদ দিয়ে অন্যদের অনুসরণ করবে, অনুকরণ করবে, অন্যদের ফলোয়ার্স হবে, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ কি বলেছেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা তাদের সঙ্গে ঘনিষ্ঠতা করবে, তাদের কাজগুলো ভালো লাগবে, তাদের সব গ্রহণ করে আর ইসলামের গুলো বাদ দেবে, রাসূলুল্লাহর আদর্শকে বাদ দেবে, কিয়ামতের মাঠে তারা বড় চ্যালেঞ্জের হুমকির হয়ে দাঁড়াবে।
রাসূলুল্লাহ আমাদের জন্য রহমত, রাসূলুল্লাহ আমাদের জন্য রহমত, রাসূলুল্লাহ তার জীবন আমাদের জন্য রহমত, রাসূলুল্লাহর ওফাত আমাদের জন্য রহমত। রাসূলুল্লাহ তিনি আমাদের সর্ব অবস্থায় রহমত, তার কাজ আমাদের জন্য আদর্শ, সংসার আমাদের জন্য আদর্শ, ব্যবসা আমাদের জন্য আদর্শ, রাজনীতি নীতি আমাদের জন্য আদর্শ, বিচার নীতি আমাদের জন্য আদর্শ। আপনি যদি ফলো করেন তাহলে সব ফলো করতে হবে রাসূলুল্লাহকে। হাদিস মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আরেকটা হাদিস আপনাদের বলছি, জামে হাদিস। এই হাদিসটাকে আপনার অস্বীকার করা কারো গর্দানের ক্ষমতা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত ওমর সাহাবায়ে কেরামরা একসঙ্গে যাচ্ছেন। আল্লাহ রাসূল হযরত ওমরের হাতটা এরকম করে ধরেছেন, ওমর আমাকে কতটা ভালোবাসো। রাসূলুল্লাহ চার খলিফাদের মধ্যে রাসূলুল্লাহর ভালোবাসার এক্সপেকটেশনটা একটু বেশি ছিল। হযরত ওমরের জন্য তো আল্লাহ রাসূল কাবার চাদর ধরে ধরে দোয়া করতেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বি ওমর ইবনে আল খাত্তাব। আল্লাহ আপনি ওমর ইবনে খাত্তাব দ্বারা ইসলামকে সমৃদ্ধ করুন, ইসলামকে শক্তিশালী করুন। কাবার চাদর ধরে ধরে দোয়া করতেন। বোন ফাতেমাকে যখন আঘাত করেছে, ঘরের পর্দার অন্তরালে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আত্মগোপন করে আছেন হযরত ওমরের আশা দেখে। যখন বোনের চেহারা দিয়ে রক্তবিন্দু গড়াচ্ছে, হযরত ওমরের মনে মায়া এসে গেছে, তখনও মুসলমান না, গলায় তরবারি ঝোলানো, রাসূলুল্লাহকে হত্যা করতে যাবে। বলছে বোন কি পড়ছিলে ফাতেমা? বলল আল্লাহর কিতাব কোরআন পড়ছিলাম, ওটাকে আমাকে দাও। বলল না, আপনার হাতে দেওয়া যাবে না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আপনি অপবিত্র নাপাক, আপনার হাতে কোরআনের পবিত্র কিতাব তুলে দেওয়া যাবে না। আল্লাহ অন্তরের মধ্যে মহব্বত তৈরি করে দিলেন, ইসলামের মহব্বত, রাসূলুল্লাহর মহব্বত, কোরআনের মহব্বত। হযরত ওমরের হৃদয় শীতল হয়ে আসছে, ইসলাম গ্রহণের জন্য অনুকূল হয়ে আসছে, ইসলাম গ্রহণের জন্য উর্বর হয়ে আসছে। অন্তরটাকে আল্লাহ খুলে দিচ্ছেন ঈমান কবুল করার জন্য। বললেন আমাকে ওযু করাও, যা ফর্মালিটি আছে করাও। পর্দার অন্তরাল থেকে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বার হয়ে বলছে, আল্লাহি খোদার কসম, রাসূলুল্লাহর জবানের দোয়া, আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম বি ওমর ইবনে আল খাত্তাব। আল্লাহ ওমর ইবনে খাত্তাব, খাত্তাবের বেটা ওমর দ্বারা ইসলামকে শক্তিশালী করুন। আমার মনে হয় রাসূলুল্লাহর ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তখনও তো হযরত ওমর ঈমান আনেনি, আর বার হয়েছে ঘর থেকে রাসূলুল্লাহকে শহীদ করা, হত্যা করার নিয়তে। আল্লাহর নবীর কাছে যখন নিয়ে যাচ্ছে 40 জন সাহাবায়ে কেরামকে নিয়ে সাফা পর্বতের কাছে আল্লাহ রাসূল দ্বীনি তালিম দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা